ভগবান বিরসা মুন্ডার মূর্তিতে তার চরণে পুষ্পার্ঘ দিতে পারলাম এবং আপনাদের এই যে সাংস্কৃতিক এবং সামাজিক মেলবন্ধন এবং এই ঐতিহাসিক দিন উদযাপনে আমার মূলবাসীদের সঙ্গে অপরূপ সুন্দরী অরণ্য সুন্দরী জঙ্গলমহলে মিলিত হতে পেরেছি, তার জন্য আমি আমাদের এই কালো সোনা আদিবাসী ইউথ প্রোটেকশন ক্লাব সামাজিক সংগঠন, তার সম্পাদক শ্রী ভূপেন সিং, বিশিষ্ট শিক্ষক, সঞ্চালক প্রভাস সোরেনকে বিশেষভাবে জোহার এবং কৃতজ্ঞতা জানাই। মঞ্চে কৃতি চিকিৎসক ডাক্তার প্রণব টুডু রয়েছেন, আমাদের সঙ্গীত শিল্পী আমাদের শিমল টুডু রয়েছেন, যার সাঁওতালি ভাষার গানে আপনারা অত্যন্ত আনন্দিত হন। আমাদের মধ্যে উড়িষ্যার ময়ূরভঞ্জ থেকে আরেক শিল্পী মঙ্গল হাঁসদাজি এসেছেন। আমি অন্যান্য সমস্ত অতিথিবৃন্দ, প্রেস মিডিয়া সকলকে আমার জোহার জানাচ্ছি আজকের দিনে। আপনারা ইতিহাস জানেন, আগের বক্তারা বলেছেন যে 1855 সালে এই দিনে কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে মূলবাসীরা সংগঠিত হয়েছিল এবং সিধু মুর্মু, কানু মুর্মু, চাঁদ মুর্মু, ভৈরব মুর্মুর নেতৃত্বে নিজেদের শোষণের বিরুদ্ধে অধিকার আদায়ের জন্য আপনারা কত বড় লড়াই করেছিলেন। আমি হুল দিবসের কার্যক্রমে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বা আমাদের পূর্ব মেদিনীপুরেরও পাঁশকুড়া সহ পশ্চিমের ডেবরা সহ নানা প্রান্তে আমি কোনো না কোনো বছর আমি যাই 30শে জুন এবং 15ই নভেম্বর ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তীতে আমি কোথাও না কোথাও অ্যাটেন্ড করি 2009 সাল থেকে। আমি মনে করি, সব জায়গায় বলি, প্রতিবারে বলি যে ভারতবর্ষ যে 1947-এ স্বাধীনতা পেয়েছে 15ই আগস্ট, এটা ভিত্তিভূমি কিন্তু তৈরি হয়েছিল 1855 সালে হুল বিদ্রোহের মধ্য দিয়ে। ব্রিটিশকে পরাস্ত করার সোপান তৈরি করেছিলেন আপনারা জল, জমি, জঙ্গলের মালিক, রক্ষাকর্তা। আমি সব জায়গায় বলি, হ্যাঁ আপনারা আদিবাসী, হ্যাঁ আপনারা নিশ্চিতভাবে জনজাতীয় বলে কেউ কেউ। আমি আপনাদেরকে মূলবাসী বলি এই কারণে, কারণ ভারতবর্ষ নির্মাণ এবং ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন জনগোষ্ঠী হলেন আপনারা এই দেশ মাকে, প্রকৃতি মাকে রক্ষা করার কাজ করে গেছেন নিরন্তর ভাবে। এই হুল বিদ্রোহে যে হুলগুলান, তার আজও প্রয়োজনীয়তা আছে, কারণ আজও সমাজে অত্যাচার, অবিচার, শোষণ, নারী নির্যাতন, দুর্নীতি এবং বিভিন্নভাবে আপনারা বা আমরা, শুধুমাত্র আদিবাসীরা নন, সকলেই নানাভাবে, বিশেষ করে আমাদের এই রাজ্যে অত্যাচারিত হচ্ছে। আজকে জঙ্গলমহলে আমি যখন 2009 সালের পরে 10 সালে বিশেষ করে আসি, তখন জঙ্গলমহল কি ছিল? তখন একদিকে যৌথ বাহিনী অর্থাৎ রাজ্য পুলিশ আর প্যারামিলিটারি তৎকালীন সময় 10 সালে, আর অন্যদিকে শাসক দল। তারা যে অত্যাচারটা করেছে এবং যে অবস্থা আমি চোখে দেখেছি, আমি চাই না ওই রকম অবস্থা ফিরে আসুক। আমি নিজে দেখেছি হাঁসদা, সোরেন, মান্ডি, মুর্মু, এমনকি অন্যান্য মাহাতো সহ, কুর্মী সহ অন্যান্যদেরও, যারাই জঙ্গলমহলে
প্রতিবাদ করেছেন তাদেরকে, সে সিং হতে পারেন, মাঝি হতে পারেন, মুন্ডা হতে পারেন, তাদেরকে মাওবাদী তকমা লাগিয়ে জেলের ভিতরে মিথ্যা মামলায় ফেলে দেওয়া হয়েছে। আজকে ধীরে ধীরে সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এলেও যে স্বপ্ন আপনারা দেখেছিলেন বা যে স্বপ্ন আমিও সেদিন আপনাদের দেখিয়েছিলাম, আমরা পূর্ণ করতে পারিনি। কারণ আমাদের মাটির কথা মাটির লোক ছাড়া অন্য কেউ বুঝতেও পারবে না, বলতেও পারবে না। কলকাতা ফ্ল্যাট বাড়িতে থাকা বাবুরা কখনোই জঙ্গলমহলের মানুষের যন্ত্রণার কথা, তাদের অভাব অভিযোগ নিষ্পত্তির কথা তারা কখনোই পূরণ করবেন বলে আমার বিশ্বাস নেই। আমি নিজে হাতে কলমে দেখেছি। আজকে অরণ্য নেই। অরণ্য আপনি দেখবেন 10 বছর আগে জঙ্গল কি সুন্দর ছিল, এখন সব জায়গায় হাত দিতে দিতে জঙ্গলের গাছগুলো সাফাই হয়ে যাচ্ছে। এ বড় কষ্ট আর বেদনার কথা। এত নদী নালা বেষ্টিত, শুধুমাত্র কাঁসাই সুবর্ণরেখা নয়, আপনি যদি ছোট ছোট নদী নালাগুলো দেখেন, কোথাও বালি আর মাটির অস্তিত্ব নেই, সব শেষ হয়ে গেছে। প্রকৃতি মায়ের উপরে এই যে অত্যাচার, এই অত্যাচার আমরা নিশ্চিতভাবে আশা করিনি। মাননীয় ভূপেন সিং মহোদয় বলেছেন, অধিকার কেউ দেয় না, অধিকার আদায় করতে হয়। তাই হুল দিবসে দাঁড়িয়ে আজকে নতুন করে আবার উলগুলানের আহ্বান আমাদের দিতে হবে। কারণ আজকে যদি আমার বোনেরা, আমার বেটিরা, আমার কন্যারা সুরক্ষিত না থাকে, ডাক্তার বোন যদি মেডিকেল কলেজে ডাক্তারি করতে গিয়ে ধর্ষিতা হয়ে খুন হন, কলেজ ছাত্রী যদি কলেজে পড়তে গিয়ে ধর্ষিতা হন, তাহলে আমাদের কি প্রয়োজন নেই আর একবার নতুন করে বিদ্রোহ করার? আমি বলি প্রয়োজন আছে। আজকে যে কথা ভূপেন সিং বলেছেন যে আমাদের রাজ্যে পার্মানেন্ট চাকরি তুলে দিয়েছে, আজকে এর ফলে আমাদের এসটিদের যে রিজার্ভেশন বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন, আপনাদের ন্যায্য অধিকার, আজকে রিজার্ভেশনের সুযোগ আপনারা পাচ্ছেন না। কন্ট্রাকচুয়াল চাকরি, ক্যাজুয়াল চাকরিতে, ভিলেজ পুলিশে আপনারা রিজার্ভেশন পেয়েছেন না, সিভিক ভলেন্টিয়ারে রিজার্ভেশন পেয়েছেন না, আশা কর্মীদের রিজার্ভেশন পেয়েছেন না, আইসিডিএস এর রিজার্ভেশন পেয়েছেন না, জুনিয়র কনস্টেবলে রিজার্ভেশন পেয়েছেন না, হোমগার্ডের রিজার্ভেশন পেয়েছেন না, লেডি কনস্টেবলের রিজার্ভেশন পেয়েছেন না। তাহলে আজকে যে অধিকার সংবিধান দিয়ে গেছে, সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হচ্ছে। আমি ভারতীয় জনতা পার্টি করি বলে বলছি না, ওই পরিচয়ে আসিনি, কুটুম পরিচয় এসছি। আপনি বলুন তো, স্বাধীনতা পেয়েছি তবে 47-এ সংবিধান তৈরি হয়েছে, ভারতবর্ষে সরকার তৈরি হয়েছে, অলচিকি লিপি কবে বেরিয়েছিল? আবিষ্কার হয়েছিল 1925 সালে পণ্ডিত রঘুনাথ মুর্মু। কে দিয়েছে সাঁওতালি ভাষাকে সংবিধানের 8ম তফসিলে? অটল বিহারী বাজপেয়ী, ভারত রত্ন। তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি সাঁওতালি ভাষাকে সংবিধানের 8ম তফসিলে দিয়ে গেছেন। ভারতবর্ষের 1 নম্বর চেয়ারের নাম কি? রাষ্ট্রপতি। 1 নম্বর চেয়ার, সেখানে কাকে বসিয়েছেন? ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী দ্রৌপদী মুর্মু, উড়িষ্যার প্রান্তিক গ্রামের মানুষ, যিনি একটা সময়
নিজের পরিবারের জন্য খাটাখাটনির কাজ করতেন, মাঠের কাজ করতেন, সেই প্রান্তিক এক আদিবাসী মহিলাকে ভারতবর্ষের 1 নম্বর জায়গা দিয়েছেন। আপনারা নিচে বসবেন না, আপনারা উপরে বসবেন, কারণ আপনারা হলেন মূলবাসী।